আসসালামু আলাইকুম। আমি আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার থেকে ট্রিটমেন্ট নিয়েছি। আপনাদের এখানে ওই যে সোহেল ভাই আছেন ম্যানেজার, সোহেল ভাই আমার আসমানুর মানুষ শহীদ ম্যামের এখানে আমার ভর্তি করে আছেন। আসমানুর মানুষ শহীদ আমার 2টা জমজ মেয়ে হয়েছে ওনার আন্ডারেই। ওনার অপারেশন অনেক ভালো হয়েছে। তারপরে বাচ্চা 2টা অসুস্থ ছিল, এখানে আবার শাহিন আক্তার ম্যাডাম বাচ্চা 2জনরে ট্রিটমেন্ট দিয়েছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো ট্রিটমেন্ট হয়েছে। তারপরে এখানে বাচ্চা 2জন এখন সুস্থ আছে। আমরা এখন বাসায় চলে যেতেছি। আর আলোকের সার্ভিস পেয়ে আমি অনেক সন্তুষ্ট। অবশ্যই আবার যদি কোনো রকম কোনো প্রবলেম হয় ওদের এখানে যেন আবার আসি। আমি 2 সন্তানের বাবা হয়েছি আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার থেকে। ওদের সার্ভিস থেকে আমি অনেক খুশি, অনেক সন্তুষ্ট হয়েছি। আলোক এনআইসিইউতে আমরা ট্রিপলেট বেবি পেয়েছি। প্রথম বেবি অফ আদিবা, ট্রিপলেটস অফ আদিবা। প্রথম বেবিটি ওনাদের জন্মের সাথে সাথে মারা যায়, অথবা বলা উচিত তাকে মৃত অবস্থাতেই গর্ভ থেকে সম্ভবত বের করা হয়েছে। ওকে আমরা আমাদের এনআইসিইউতে পাইনি। ট্রিপলেট 2 বেবিটির ওজন ছিল 1 কেজির একটু সামান্য বেশি, আর ট্রিপলেট 3 বেবিটির ওজন ছিল 900 গ্রামের একটু বেশি। 28 সপ্তাহে জন্মগ্রহণ করা 3টি বাবুর মধ্যে আমরা 2টি বেবিকে হাতে পাই। আপনারা জানেন যে 28 সপ্তাহে জন্মগ্রহণ করা বেবিরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, আর যেখানে 3টি বেবি তাদের মায়ের কাছ থেকে পাওয়া শক্তি ভাগ করে নিয়েছে এবং একটি বেবি অত্যন্ত খারাপ অবস্থায় ছিল, এটা ইন্ডিকেট করে বা এটা থেকে বোঝা যায় যে অন্য 2টা বেবিও গর্ভাবস্থায় খুব আরামদায়ক পরিস্থিতিতে ছিল না। তো বেবিদেরকে সিজারিয়ান সেকশনের মাধ্যমে প্রসব করানোর পরে আমাদের কাছে যখন আসে 2টি বেবি, অর্থাৎ ট্রিপলেট 2 এবং ট্রিপলেট 3, 2টি অত্যন্ত খারাপ অবস্থায় ছিল এবং 2জনকেই আমরা পজিটিভ প্রেসার ভেন্টিলেশন যেটাকে বলে সিপ্যাপ মেশিন, যেটা ছোট লাইফ সাপোর্ট মেশিন, সেটাতে আমরা দেই। তো ধীরে ধীরে দেখা গেছে যে ট্রিপলেট 2 বেবিটি শ্বাসকষ্টটা কমে আসে। প্রথম দিকে 2জনেরই শ্বাসকষ্ট খুব বেশি ছিল। ট্রিপলেট 2 বেবিটি ধীরে ধীরে শ্বাসকষ্ট কমে আসে এবং 5 থেকে 7 দিনের মাথায় ট্রিপলেট 2 বেবিটার আমরা সিপ্যাপ মেশিনটা বন্ধ করে সাধারণ অক্সিজেনের বক্সে রাখতে সমর্থ হই। কিন্তু ট্রিপলেট 3 বেবিটির কিন্তু তেমন কোনো সন্তোষজনক উন্নতি দেখা যায় নাই এবং অনেক সময় লাগে, 10 থেকে 12 দিন তাকে আমাদের সিপ্যাপে রাখতে হয়। এবং এই সময়ে পরবর্তী যে চ্যালেঞ্জটি আমাদের জন্য দাঁড়ায় সেটি হচ্ছে তাদের খাবার শুরু করা। ওই একইভাবে ট্রিপলেট 2 বেবিটি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে খাবার হজম করতে সক্ষম হয়, যদি আমরা খুবই সামান্য পরিমাণে 0.5 ml 1 ml এরকম করে তাদেরকে আমরা খাবার দেই এবং এর সাথে সাথে আমরা তাদেরকে বিভিন্ন রকম পুষ্টির স্যালাইন চালাতে থাকি। তো খারাপ হলেও ট্রিপলেট 2 ধীরে ধীরে, খুবই ধীরে ধীরে উন্নতির দিকে আগাচ্ছিল। কিন্তু ট্রিপলেট 2 শ্বাসকষ্টের সাথে সাথে যে জটিলতা যুক্ত হয় সেটা হচ্ছে খাবার দেওয়ার সাথে সাথে ট্রিপলেট 3 বেবিটার পেট ফুলে যেতে থাকে। ও কিন্তু প্রথম থেকেই খারাপ ছিল, তো পেট ফুলে গেলে তো আর আমরা খাবার দিতে পারি না, আবার 5-7 দিন খাবার বন্ধ রাখা, সেটার সময় আমাদের আসলে অনেক বড় একটা যুদ্ধ গেছে। আল্লাহ তাআলার রহমতের সময়ে আমরা ট্রিপলেট 3-কে অত্যন্ত জটিল অবস্থায় লাইফ সাপোর্ট, বড় লাইফ সাপোর্ট মানে কৃত্রিম শ্বাস প্রশ্বাস মেশিনে দিতে বাধ্য হয়েছিলাম এবং কৃত্রিম শ্বাস প্রশ্বাস মেশিনে সে প্রায় 4-5 দিন ছিল এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আস্তে আস্তে ওই লাইফ সাপোর্ট মেশিন থেকে সে ধীরে ধীরে উন্নতি লাভ করে এবং বিভিন্ন রকমের ঔষধ, পুষ্টির স্যালাইন, অ্যান্টিবায়োটিক, বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এরকম অ্যান্টিবডি, রক্তের বিভিন্ন উপাদান, এবং আলহামদুলিল্লাহ প্রায় 1 মাস বয়সে আমরা 2টি বেবিকে মার দুধ খাওয়া অবস্থায় আস্তে আস্তে কিছুটা মার দুধ টেনে খেতে পারছে ওরা এবং ড্রপারের মাধ্যমে কিছুটা খাওয়ানো যাচ্ছে এবং মার বুকে থাকা অবস্থায় এরা নিজস্ব তাপমাত্রা বজায় রাখতে পারছে। এইরকম অবস্থায় আমরা আলহামদুলিল্লাহ বেবিদেরকে ছুটি দিতে পেরেছি। আমি মনে করি এটা আল্লাহ তাআলার একটা অশেষ রহমত, বাবা মার জন্য বিশাল একটা সাফল্য এবং আমাদের জন্য আলোক পরিবারের জন্য একটা বড় সাফল্যের ব্যাপার এটা। তো আরেকটা কথা আমি শেয়ার করি, গতকালকে আমি বেবিদেরকে আমার চেম্বারে ফলো আপে তারা এসেছিল এবং আমি খুবই আনন্দের সাথে লক্ষ্য করেছি যে 2টা বেবি মাশাআল্লাহ ওজন বাড়ছে এবং মার দুধ খাচ্ছে এবং তারা মোটামুটি ভালো আছে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।